নতুন জেলা কমিটি আপনারা জানেন যে আগামী দিন কুমিল্লা মহানগরের এই সম্মেলন এর পরে হলো আগের দিনেই আমরা একটা বাড়তি আনন্দ সংবাদ পেয়েছি যে আমাদের কুমিল্লার জেলার দক্ষিণ জেলার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তা আমি বলবো যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অনেক ভেবেচিন্তে এবং যাচাই বাছাই করে পরীক্ষিত নেতাকর্মীদেরকে দিয়ে এই কমিটি করেছে এবং আগামী দিনে এই জেলা কমিটি ইনশাল্লাহ কুমিল্লার প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভায় নতুন কমিটির মাধ্যমে তারেক রহমানের যে বার্তা যে ৩১ দফা এই ৩১ দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো এবং আগামীর যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটাই আমরা আশা করি। আসলে কুমিল্লা মহানগরের সম্মেলন মহানগরটা হলো কুমিল্লা জেলার মাঝখানেই অবস্থিত। এই মহানগর কমিটি আমাদের প্রথম এই সম্মেলনকে ঘিরে কুমিল্লা জেলায় বৃহত্তর জেলা উত্তর দক্ষিণ দুটো জেলাতেই একটা আনন্দের সংবাদ মানুষের কাছে পৌঁছে গেছে। আর এখানে একটা বাড়তি আনন্দ আছে, বাড়তি সংবাদ আছে, সেটা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব এখানে বক্তব্য রাখবেন। এই বক্তব্যটা শুধু মহানগরবাসীর জন্য নয়, পুরা কুমিল্লাবাসীর জন্য, বৃহত্তর কুমিল্লাবাসীর জন্যেই এই সংবাদটা উনি রাখবেন, এই বক্তব্য রাখবেন। এই বক্তব্যের মাধ্যমে আগামীর কুমিল্লায় যে 12টি সংসদীয় আসন আছে প্রত্যেকটি আসনে আমরা একটা নবজাগরণ, মানুষের মধ্যে নব উচ্ছ্বাস আমরা লক্ষ্য করতে পারছি। ঈদের আনন্দের মতো এই উচ্ছ্বাস, এই আনন্দ। এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন পুরা কুমিল্লা শহরেই মানুষ এই কুমিল্লার সমালোচস্থল দেখার জন্য আসতেছে। সাধারণ মানুষ, আমাদের শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, শুধু প্রত্যেকটি সাধারণ মানুষ আজকে এখানে এসে সমস্ত আগামী দিন আসতে পারবে কিনা তারা জানে যে আগামী দিন অনেক ভিড় হবে। সেই জন্য আজকে সারাদিন থেকে গত 2 দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষও এই আনন্দের শরীক হওয়ার জন্য এখানে আসছে এবং এই সমালোচনা ঘুরে ফিরে দেখছে ইনশাল্লাহ।